Bill Gates, co-founder of Microsoft. Mark Zuckerberg, co-founder of Facebook. Richard Branson, co-founder of Virgin Group. Gautam Adani, co-founder of Adani Group. জানিস এদের মধ্যে সবচেয়ে কমন জিনিস কোনটা? তুই ভাবছিস হ্যাঁ এরা পৃথিবীর রিচেস্ট মানুষের মধ্যে একজন করে, কিন্তু এদের মধ্যে আর একটা জিনিস কমন আছে। সেটা কি? এই সব লোক নিজেদেরকে এমন একটা ট্র্যাপ থেকে বাঁচাতে পেরেছে যেই ট্র্যাপে প্রতিটা মানুষ গর্ব করে নিজের ইচ্ছায় পা দিচ্ছে। বিল গেটস, মার্ক জুকারবার্গ, গৌতম আডানি, আরও অনেকে। আর এদের নামের পিছনে আর একটা কথা ওঠে, মিলিয়নার না হলে বিলিয়নার। আর এদিকে তুই স্কুলে না হলে কলেজে পড়ছিস, টাইমে হোমওয়ার্ক করছিস, 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করছিস, আর না ইচ্ছা গেলেও বইয়ের পাতাগুলোকে মুখস্থ করছিস, আর প্রতিটি রুলস তুই মেনে চলছিস এই ভেবে যে কলেজ থেকে বার হলে তোর কাছে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি হবে, তুই একটা জব পেয়ে যাবি, তারপর তোর বাবা মার জন্য বড় দেখে একটা বাড়ি করবি, তারপরে আবার দামি দেখে একটা গাড়ি কিনবি, তারপরে বিয়ে করবি, তোর ছেলে মেয়েদেরকে ভালো একটা স্কুলে পড়াবি, আর প্রচুর টাকা ইনকাম করবি। কিন্তু আসল সত্যটা কি তুই জানিস? तैयारी शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे और अभी अभी हम 30 साल के हो गए। 30 साल के हो गए। पिछले 12 सालों में आपने अपनी ज़िंदगी में क्या किया है? ज़िंदगी में सर पढ़ते गया डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड है। তুই 15 বছর খাটার পর একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়েছি, কিন্তু তারপর তুই জানতে পারলি তুই জব পাচ্ছিস। তুই কতগুলো ইন্টারভিউ দিয়েছিস, কিন্তু প্রতিটা ইন্টারভিউতে তুই কোনো না কোনো কারণে প্রতিবার তুই রিজেক্ট হয়ে যাস। তারপরে এদিকে আবার লোক তোকে নিয়ে হাসাহাসি করে। देखते हैं हम लोग को बहुत हीन भावना से, परिवार रिश्तेदार हम लोग उतना बात नहीं करते हैं सर। और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूँ। मैं अपने दुख और पीड़ा को किसी के पास सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ, और मैं कुछ भी हासिल नहीं कर पाया। उल्टा हमारे पर फायर हो गया। তুই লোকের সাথে দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দিস, রাত্রিতে ঘুমানোর সময় কাঁদতে কাঁদতে একটাই কথা ভাবিস যে যা হোক করে একটা চাকরি পেয়ে যায়। কিছুদিন যাবার পর আস্তে আস্তে তোর নিজের প্রতি বিশ্বাস কমতে থাকে। তারপর হঠাৎ তুই শেষ পর্যন্ত একটা চাকরি পেয়ে যাস, কিন্তু তার স্যালারি প্রচুর কম, কিন্তু তাছাড়া তোর কাছে কোনো উপায় নেই। তুই ওই চাকরিটা করতে থাকিস, কিন্তু এবারে তোর সামনে এসে দাঁড়ায় মেন সমস্যা। এত টাকা স্যালারি নয় যে তুই টাকাটাকে জমিয়ে একটা ঘর করবি। তুই তখন কি করিস? একটা হোম লোন নিয়ে নিস। নিজের যেহেতু ঘর আছে, নিজের একটা গাড়ি থাকা দরকার, এই ভেবে তুই একটা কার লোন নিয়ে নিস। এবারে জেনেই হোক বা না জেনেই হোক তুই নিজেকে চারিদিক থেকে বেঁধে ফেললি। এবার তোর মনে একটাই ভয় হবে, আমাকে চাকরি থেকে বের করে না দেয়, তাহলে আমি ঘরের খরচ চালাবো কিভাবে? এদিকে হোম লোনের ইএমআই চলছে, কার লোনের ইএমআই চলছে, ছেলে মেয়েদের স্কুলের ফিস। এইভাবে তুই নিজের স্বপ্নকে আস্তে আস্তে ভুলে যাস। তারপরে আবার কি, যেটা হবার সেটাই হয়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুই চাকরি করতে যাস, আর সন্ধেবেলা বাড়ি ফিরিস। সেই কাজটা তোর করতে পছন্দ হোক বা নাই হোক। তারপরে আস্তে আস্তে এমন একটা দিন আসে তোকে এই লাইফটা নর্মাল লাগে। তারপরে দিনের পর দিন কাটতে 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 তুই একদিন বুড়ো হয়ে যাস। তারপরে তুই ভাবিস হয়তো আমি আনলাকি ছিলাম, তাই জীবনে বড় কিছু করতে পারিনি। চেষ্টা তো আমি অনেক করেছিলাম, কিন্তু সত্যটা অন্য কিছুতে আমার বন্ধু, যেটা আজ অবধি তোর কাছে লুকিয়ে রাখা হয়েছে। The gang of 9 got together, I think it was, and decided this is what people should learn. Physics, biology, chemistry, and this is how they should learn. The entire purpose of a good university is to give you a foundation to fail, not a foundation to get an A. People who built the schools were consciously aiming at eradicating the will of the students who were part of the system because they wanted them to be obedient. The newspaper industry, right? More printing presses, more big buildings, right? Makes us look grander. যে এডুকেশন সিস্টেমকে তুই ছোটবেলা থেকে বিশ্বাস করে এসেছিস, সেই এডুকেশন সিস্টেমটা বানানোই হয়েছিল যাতে তুই ফেল হয়ে যাস। সেই এডুকেশন সিস্টেমটাকে বানানোই হয়েছিল যাতে তুই একটা ফ্যাক্টরিতে অ্যাজ এ লেবার হিসাবে কাজ করতে পারিস। তুই ভাবছিস আমি কী সব উল্টোপাল্টা বলছি, বাট জাস্ট গিভ মি এ ফিউ মিনিটস। তুই আমাকে কিছু সময় দে, তারপরে ভালো করে এই পুরো ট্র্যাপটা তুই নিজে থেকেই বুঝতে পেরে যাবি। সো আর ইউ কামিং উইথ মি? তুই আসছিস তো আমার সাথে এই সত্যগুলো জানতে? धीरू भाई अंबानी, विराट कोहली, आमिर खान, नरेंद्र मोदी, ये सब हमारे इस करंट एजुकेशन सिस्टम के ट्रैप में नहीं फंसे। A lot of kids just in school kind of puzzled as to why they're there.
সময়টা ছিল 1806। নেপোলিয়নের আর্মি ও প্রেসিয়ার আর্মির মধ্যে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটাই প্রেসিয়ান ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হলেও নেপোলিয়নের কাছে হেরে যায়। প্রেসিয়ান লিডাররা ভাবনায় পড়ে যায় যে ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হবার সত্ত্বেও আমরা কিভাবে হেরে গেলাম। অনেক ভাবার পর প্রেসিয়ান লিডাররা বুঝতে পারে যে আমাদের আর্মি বেস্ট ছিল, কিন্তু আমাদের আর্মির সোলজাররা যুদ্ধের সময় তার লিডারের কথা না শুনে নিজের বুদ্ধি ব্যবহার করছিল, আর নেপোলিয়নদের সোলজাররা শুধুমাত্র নেপোলিয়নের কথাই শুনছিল। এই হারের ফলে প্রেসিয়ানদেরকে অর্ধেক টেরিটরি নেপোলিয়নের হাতে তুলে দিতে হয়, আর সাথে একটা পিস অফ এগ্রিমেন্ট সাইন করতে হয়। এবারে প্রেসিয়ান লিডারদের সামনে একটা চ্যালেঞ্জ হয় যে এরকম আমাদের সাথে আর কখনো না হয়। কিন্তু প্রশ্ন তো একটাই যে এটা করবে কি করে। প্রচুর ভাবার পর তাদের মাথায় একটা বুদ্ধি আসে। সেই ভাবনা হিসাবে তারা একটা সিস্টেম বিল্ড করতে লেগে যায়। কেমন সিস্টেম? এমন সিস্টেম যে তাদের সোলজারকে যতটা বলা হবে তারা ততটাই করবে, এক চুল বেশিও নয় আর এক চুল কমও নয়। এটা করার জন্য তাদের কাছে উপায় কী ছিল? সেই ব্রেনকে কন্ট্রোল করা, যেই ব্রেন নিজে থেকে ভাবার জন্য এখনো প্রস্তুত নয়, যেই ব্রেন ঠিক কোনটা ভুল কোনটা এটাও জানেনি, সেই ব্রেনকে যেটা বলা হবে সে যেন সেটাই মেনে নেয়। এইভাবেই তৈরি হয় 8 বছরের একটা এডুকেশন সিস্টেম, দ্য প্রেসিয়ান এডুকেশন সিস্টেম। 5 থেকে 13 বছর অবধি এই এডুকেশন সিস্টেমটাকে কম্পালসারি করে দেওয়া হয়। এবারে প্রেসিয়ানের কাছে যে জেনারেশনটা আসবে তাদেরকে এমনভাবে ট্রান্সফর্ম করা তারা যেন অবিডিয়েন্ট হয়, তারা যেন নিজের লিডারের প্রতিটা কথা মানবে, আর তাদেরকে যতটুকু বলা হবে তারা ততটুকুই করবে, কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ছাড়া। এই 8 বছরের এডুকেশন সিস্টেমে তাদেরকে এতটুকুই পড়ানো হয়, এতটুকুই বোঝানো হয় যাতে তারা শুধুমাত্র তাদের লিডারের কথা শুনে চলে, নাকি এতটুকু যে তারা নিজের কথা ভাবে। এবারে প্রেসিয়ান লিডাররা যেমন ভেবেছিল প্রেসিয়ান এডুকেশন সিস্টেম তাদেরকে তেমন রেজাল্ট দিচ্ছিল। এইভাবে এমন একটা সিস্টেম ইনভেনশন হয়ে গেছিল যেটা ফিউচারে সব কিছু বদলে দেবে, আর সেটাই হয়। সেই সময় আর একটা জিনিস যেটা পৃথিবীতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছিল, সেটা কি? সেটা হলো 1760 থেকে 1840-এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড গ্লোবাল ইকোনমি খুব তাড়াতাড়ি বড় হচ্ছিল। তখনকার লোক নিজের হাত থেকে প্রোডাক্ট তৈরি করে টাকা ইনকাম করত, কিন্তু তখন ওয়ার্ল্ডের যন্ত্র ডমিনেট করতে চালু করে দেয়। যেই প্রোডাক্টটাকে একটা মানুষ 1 মাসে জটানা বানাতে পারত, তার থেকে বেশি একটা যন্ত্র 1 দিনে বানিয়ে দিত। কিন্তু একটা সমস্যা এসে দাঁড়ায়। সমস্যাটা কি? ফ্যাক্টরিতে ওয়ার্কারের সমস্যা। ফ্যাক্টরিতে ওয়ার্কার লাগবে, কিন্তু মানুষ নিজের হাত থেকে প্রোডাক্ট বানিয়ে ছোটোখাটো ব্যবসা করে টাকা ইনকাম করত। এই সব কিছু ছেড়ে দিয়ে একটা মানুষ অন্য কারো ফ্যাক্টরিতে কাজ করতে যাবে, তাও আবার অ্যাজ এ লেবার। এবার এই প্রবলেমের সলিউশন কিভাবে বের হবে? দ্য প্রেসিয়ান এডুকেশন সিস্টেম তাদের এই রেজাল্টের কারণে ওপরে বসে থাকা লোকেদের কাছে অলরেডি পৌঁছে গেছিলো। এবারে আলাদা আলাদা দেশ নিজেদের এডুকেশন সিস্টেম প্রেসিয়ান এডুকেশন সিস্টেমের মতন বানাতে চালু করে। এবারে এই এডুকেশন সিস্টেমের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল এবারে এমন একটা জেনারেশন তৈরি করা, তাদের ভাবনা চিন্তা মেরে তাদের মাথায় টাকা ইনকাম করার জন্য একটাই অপশান থাকুক, ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন ফ্যাক্টরি, যাকে বাংলায় বলে ফ্যাক্টরিতে একটা চাকরের কাজ। এবারে যেমন ভাবনা তেমন কাজ। যেই লোকগুলো চাষ করে ছোটোখাটো ব্যবসা করে হাতে প্রোডাক্ট বানিয়ে টাকা ইনকাম করত, তাদের ছেলেমেয়েদের ব্রেনকে এরকমভাবে তৈরি করা হয় যে সে তার এডুকেশানটা কমপ্লিট করা হলেই তার কাছে টাকা ইনকাম করার একটাই অপশান, যে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করা। এইভাবে ফ্যাক্টরিতে লেবারের অভাবটা আস্তে আস্তে মিটে যায়। সময়টা ছিল 1835। থমাস ব্যাবিংটন ম্যাকাউলে, যার ব্যাপারে হয়তো তুই স্কুল লাইফে পড়েছিস, লর্ড অফ ম্যাকাউলে নামে, সে একটা প্রপোজাল তৈরি করে ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশনটাকে প্রমোট করার জন্য। লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নমেন্ট জেনারেল ছিল। সে এটাকে ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 এর থ্রু পাস করে দেয়। এই এডুকেশন সিস্টেমটাকে পুরোপুরি প্রেসিয়ান এডুকেশন সিস্টেমের মতোই তৈরি করা হয়। লোকেরা ভাবছিল ইংরেজরা আমাদের ভালো চাই, আমাদেরকে ইংরেজি শেখাবার চেষ্টা করছে, কিন্তু আসল সত্যটা কি ছিল? Education should create a class of persons, Indian in blood and color, but English in taste, opinions, in morals and in intellect. ওয়ার্কার ওয়ার্কার ওয়ার্কার। অফিসে কর্মচারী থেকে শুরু করে
আর্মিতে সোলজার অবধি প্রতিটা জায়গায় ইন্ডিয়ানরা কাজ করছে। ইংরেজরা ইন্ডিয়ানদেরকে কাজে লাগিয়ে ইন্ডিয়ানদেরকেই চাকর বানিয়েছিল। ইন্ডিয়ানদের ব্রেন ওয়াশ এরকমভাবে হয়েছিল যে ইন্ডিয়ানদের ইংরেজদের কথা মানায় ডিউটি হয়ে গিয়েছিল। তুই ভাবছিস ইংরেজরা কি বুদ্ধি লাগিয়েছিল, কিন্তু এখন দেশ তো স্বাধীন হয়ে ৭৭ বছর হয়ে গেছে, এখন আর কি হবে? তুই যদি এরকম ভাবিস তাহলে আর কিছু মিনিট পর তোকে তোর এই ভাবনার ওপরে হাসি পাবে। তুই জন্ম হবার পর বা তুই জন্ম হবার আগে তোর বাবা মার মাথায় কি ভাবনা আছে তুই জানিস? আমি আমার ছেলেকে বড় স্কুলে পাঠাবো। আজ আমাদের দেশে স্কুল কলেজ এডুকেশনের থেকে বেশি স্ট্যাটাসের জায়গা হয়ে গেছে। আজকালের বাবা মা এটা বলতে বেশি খুশি হয় যে আমার ছেলে এই স্কুলে পড়ে, আমার ছেলে এই কলেজে পড়ে। এবারে তোর বাবা মা তোকে ওই স্কুলে ভর্তিও করে দেয়। তারপরে এটা ভাবে যে আমরা আমার ছেলেকে বড় স্কুলে ভর্তি করে দিয়েছি, এবারে তারা আমার ছেলের ফিউচার বানিয়ে দিবে। আমাকে শুধু টাইমে স্কুলে ফিস জমা দিতে হবে। আর এদিকে তুই ফ্রেশ, কিউরিয়াস, ক্রিয়েটিভ মাইন্ডের স্বভাবের, যে মাইন্ডের কোনো লিমিটেশন নেই, যেই মাইন্ডকে যদি ঠিকঠাকভাবে ট্রেন করা হতো সে জীবনে সব কিছু করে নিতে পারতো। কিন্তু স্কুলে গেলে তুই বই আর একটা সিলেবাসের কম্বিনেশন দিয়ে দেওয়া হয়, আর সেটাই তোর লাইফ হয়ে যায়। আর সকাল থেকে রাত অবধি তুই সেটাই ভাবিস। আর তাছাড়া তুই যদি অন্য কিছু ভাবিস তোর নাম্বারের ওপর প্রভাব পড়ে। এবারে নাম্বার খারাপ হওয়া মানে মাস্টার হাতে মার খাস, তোর বাবা মার হাতেও খেতে পারিস। কিন্তু তোর বাবা মা কখনো এটা কোশ্চেন করে যে স্কুল, কলেজ, কোচিং আমার ছেলে মেয়েদেরকে কী শেখায়? আমাদের ছেলে মেয়েদের ফিউচারটা কি সত্যি আলোকিত হচ্ছে? যেটা শেখানো হচ্ছে সেটা কি আমার ছেলে মেয়েদের পছন্দ? না, এই সব প্রশ্ন করেনি, কারণ তাদের মনে হয় আমার ছেলে মেয়েদের ফিউচার তৈরি হচ্ছে, একটা সাকসেসফুল মানুষ বানানো হচ্ছে। কিন্তু তুই যদি ভালো করে একটু ভাবিস তুই বুঝতে পারবি স্কুল বা কলেজে পড়ার সময় তোকে এমন একটা মানুষ বানানোর চেষ্টা করা হয় যেই মানুষটার স্কুল বা কলেজ থেকে বার হওয়ার পর তার কাছে একটাই উদ্দেশ্য থাকে, যা হোক করে একটা চাকরি পেয়ে যায়। আর যদি অন্য ভাষায় বলি, কেউ আমাকে একটা তার কোম্পানিতে কাজ দিয়ে দাও। স্কুল এবং কলেজে তোকে কখনো এটা শেখায়নি যে কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায়। এবারে তুই জিজ্ঞাসা করতে পারিস কেন? কারণ এই সিস্টেমটাকে বানানোই হয়েছে এরকমভাবে যাতে তুই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতেই না পারিস। এই সিস্টেমের আলটিমেট গোলই ছিল ইন্ডাস্ট্রিতে একটা অসাধারণ ওয়ার্কার প্রোভাইড করা। এই সিস্টেমটা এমন গ্রুপ অফ ওয়ার্কার বা চাকর তৈরি করছিল যে শুধুমাত্র তার বসের কথা শুনে চলবে, তার বসকে রেসপেক্ট করবে, পুরো মাস দিন রাত করে কাজ করবে, সেই কাজটা তার পছন্দ হোক বা নাই হোক, এই ভেবে যে এই মাসের পর আমি স্যালারি পাবো। আরে আমার বন্ধু, কেউ চায়নি তুই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হস, মিলিয়নার হস, বিলিয়নার হস। কেউ কেন চাইবে তুই মিলিয়নার হস, তুই বিলিয়নার হস? তুই যদি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাস তাহলে কি হবে? তাহলে তুই অর্ডার ফলো করবি নি, তুই প্রতিটা কথায় প্রশ্ন করবি, ভুল কিছু বললে তুই চুপ করে বসে থাকবি নি, তুই কথা বলবি। কিন্তু তুই কখনো এই ট্র্যাপটাকে বুঝতেই পারিনিস, কারণ এই ট্র্যাপে যখন তোকে ফেলা হয় তখন তুই এটাই বুঝতে পারিনিস যে ঠিক কোনটা আর ভুল কোনটা। আর যখন তুই সেই বয়সটায় পৌঁছাস, যেই বয়সটা এগুলো সব তুই বুঝতে পারবি বা বুঝতে পারিস, ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। তাছাড়া 15 বছর ধরে তোর ব্রেনটাকে এরকমভাবে ওয়াশ করা হয় যে তোকে এটাই ঠিক লাগে। আর যদিও বা তুই এটা বুঝতে পারিস, তোর বয়সটা এতই হয়ে যায় যে তোর মাথার উপরে চাপ চলে আসে, আর তুই চাইলেও এই ট্র্যাপ থেকে বাইরে বার হতে পারিস নি, কারণ তোকে যাই হোক করে এখন টাকা ইনকাম করতে হবে, এটাই সত্য। আর এদিকে 15 বছর ধরে তুই কয়েক লাখ টাকা স্কুলকে দিয়েছিস, কয়েক লাখ টাকা কলেজকে দিয়েছিস, কয়েক লাখ টাকা কোচিংকে দিয়েছিস, আর এত কিছু চেষ্টা করেও লাস্টে তুই এটাই ভাবিস যে যাই হোক করে 30 থেকে 40 হাজার টাকার একটা চাকরি পেয়ে যায়। তুই এটা আশা করিস, তাই তো? আর আমাদের দেশে 42% ছেলেমেয়েদের কাছে চাকরি নেই, যাদের বয়স 25 বছরের কম। আর যদি ভাগ্যবশত একটা চাকরি লেগে যায়, তুই শুনলে অবাক হবি যে ইন্ডিয়ান একটা ইঞ্জিনিয়ারের যা স্যালারি তার থেকে আমেরিকান একটা ট্রাক ড্রাইভারের 10 গুণ বেশি স্যালারি, মান্থলি 10 লাখ। तो देख लो भाई, अमेरिका में एक ट्रक ड्राइवर है ना, अभी स्लो चल रहा है काम, मंदे में 10 से 12 बंदा इंडिया का मोटा मोटा 10 लाख रुपए कमा रहे हैं। जब काम अच्छा चलता है तो 16 लाख रुपए इंडिया के कमा रहे हैं। তাহলে এইসব জিনিসের সলিউশন কি?
তাহলে কি আমরা স্কুল যাওয়া ছেড়ে দেবো? তাহলে কি আমরা কলেজ যাওয়া ছেড়ে দেবো? প্রতিদিন কয়েক কোটি ছেলে মেয়ে স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, তাহলে আমি বলছি ছেলেমেয়েরা একটা ভুল করছে? তাহলে তুই এখনো বুঝতে পারিনিস, আমি তোকে বোঝাচ্ছি। কোনো জিনিসকে এতটা প্রমোট কর যেন সেটা নিউ ওয়ে অফ লাইফ হয়ে যায়, আর মানুষ কোনো কোশ্চেন করে ছাড়াই সেটাকে ফলো করে। আজ আমাদের শুধু একটাই প্রশ্ন করা দরকার, হু ক্রিয়েটেড দ্য এডুকেশন সিস্টেম অ্যান্ড হোয়াই? আর দুটো প্রশ্নের উত্তর তুই পেয়ে গেছিস। যেই সময় এই সিস্টেমটাকে তৈরি করা হয়েছিল তোর কোটি কোটি ওয়ার্কারের দরকার ছিল, কিন্তু আজ সিচুয়েশন কি? গ্র্যাজুয়েশন, আইআইটি, নিট, জেই, বিএ, বিকম, বিকমার্স ক্র্যাক করে কয়েক লাখ ছেলে, কয়েক লাখ নয়, কয়েক কোটি কোটি ছেলে আজ বাড়িতে বসে আছে। কাল অবধি মানুষ এই সিস্টেমটাকে ফলো করে একটা নর্মাল জীবনযাপন করে মরে গেছে, না নিজের শখ পূরণ করতে পেরেছে, না নিজের ছেলে মেয়ের জন্য বড় কিছু ছেড়ে যেতে পেরেছে, আর না আজকের দিনে এই সিস্টেমটাকে ফলো করে কেউ কোটিপতি হচ্ছে। শুধুমাত্র মাসের শেষে একটা স্যালারি পাচ্ছে আর বসে বসে এটাই ভাবছে যে এত লোকের চাকরি হারাচ্ছে, আমারটা না হারিয়ে যায়। সে তার বসের কথায় উঠে আর বসে, এমনকি তার সেলফ রেসপেক্টটাকেও সে ভুলে যায়। আমাদের কাছে দুটো রাস্তা। প্রথম রাস্তা, ট্র্যাপটা যেরকম আছে সেরকমভাবে মেনে চলি আর আমাদের ছেলে মেয়েদেরকেও সেই ট্র্যাপে ফেলে দিই। আর দ্বিতীয় রাস্তা, আমরা আমাদের রাস্তা নিজে থেকে তৈরি করি। আমরা নিজেরা খুঁজি আমাদের কি করা উচিত, যাতে মনে যত টাকা আসবে তত টাকা কামাতে পারবো। আর আমাদের কলেজ গ্র্যাজুয়েশন দরকার নেই, যাদের এন্ড অফ গোল শুধুমাত্র একটা জব হোক। এখন সময় বদলে গেছে। তুই যে স্কিলটা শেখার জন্যে কলেজকে লাখ লাখ টাকা দিতিস, নিজের জীবনে 5 থেকে 6 বছর দিতিস, তাও কিছু শিখতে পারতিনিস। কিন্তু তার নয়, এখন বড় থেকে বড় স্কিল অনলাইনের থ্রু শেখা যায়। আবার তার কাছ থেকে যে এই স্কিলগুলোকে শিখে বড় কিছু অ্যাচিভ করেছে, নাকি তার থেকে যাদের কাছে নলেজ থিওরি অবধি আছে। যদি তুই বাবা মা হস তাহলে তোদের ছেলেকে স্কুল পাঠা, কিন্তু তাদের নাম্বারের ওপর অত গুরুত্ব দিসনি। তাদেরকে বরঞ্চ এটা আইডিয়া দে যে এই পৃথিবীতে করার জন্য অনেক কিছু আছে, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, এটাই শুধু পৃথিবী নয়। নিজের ছেলেমেয়েকে শক্ত কর, তাদেরকে বল হ্যাঁ আমি তোর সাথে আছি। নাম্বার কমেছে কোনো ব্যাপার নয়, হয়তো সে ওই টাইমটায় কোনো নতুন স্কিল শিখছিল যেখানে সে এর থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। আজ আমরা জেইর জন্য, নিটের জন্য, গেটের জন্য 1 ইয়ার ড্রপ, 2 ইয়ার ড্রপ, 3 ইয়ার ড্রপ, 4 ইয়ার ড্রপ দিই, কিন্তু নিজের প্যাশনকে জানার জন্য, নিজের ইন্টারেস্টকে জানার জন্য, অন্যান্য অপরচুনিটিকে এক্সপ্লোর করার জন্য 1 বছর দিয়েছি। তাহলে তোর জীবনটা নর্মাল লাইফ চাই, নাকি তোর জীবনে বড় কিছু করার ইচ্ছা আছে? তোর কি জীবনে কোটি কোটি টাকা কামানোর ইচ্ছা আছে? তোর কি জীবনে তোর স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে? ডিসিশন তোকেই নিতে হবে। এই ডকুমেন্টারিটাকে আমি প্রচুর তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করছিলাম যাতে তুমি তাড়াতাড়ি দেখো। তুমি দেখে নিয়েছো, আমার কাজ শেষ। এই ভিডিওটার মধ্যে আমি যে তোমাকে তুই, তাকারি, এমন কোনো কথা বলে থাকি যে তোমার মনে খারাপ লেগে যায়, তার জন্য আমাকে ক্ষমা করে দেবে অবশ্যই, ঠিক আছে?